আপনার কাজ করেন, কারণ আপনারে পাঠাইছে কে? প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কাজ বাস্তবায়ন করার জন্য আমি কমিশনার, আমি মেয়র, আমি মন্ত্রী। কি বলেন ঠিক না? তাহলে মানুষ কত বোকা। আল্লাহ কয় ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ তোমারে আমার খেলাফত দিয়া, আমি আল্লাহ তোমারে আমার প্রতিনিধি পাঠালাম, তুমি আমি আল্লাহর খলিফা। আর আমরা এখন পরিচয় দেই আমি অমুক আর তুমুকের খলিফা। আপনি কি চিন্তা করছেন আপনি আল্লাহর খলিফা হওয়ার সুযোগ থাকলে আরেকজনের খলিফা পরিচয় ভালো? আই এম রিপ্রেজেন্টেটিভ অফ দ্য গড। আল্লাহর কসম, আমি সাইফুল ইসলাম আল্লাহর খলিফা। আপনি আল্লাহর খলিফা। এই ঘোষণা কার? আল্লাহ। ইন্নী জাইলুন ফিল আরদি, আল্লাহ বলে না ইন্নী জাইলুন ফিল আরদি নাস, ইন্নী জাইলুন ফিল আরদি বাশার। আল্লাহ কয় না যে মানুষ পাঠাবো, ইনসান পাঠাবো। আল্লাহ বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ যদি বলতেন, কথা খেয়াল করুন, গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন যদি বলতেন ইন্নী জাইলুন ফিল আরদি বাশার আও ইনসান আও নাস, ফেরেশতারা বলতো না মিয়া রব্বি, ও আল্লাহ ভালোই হয়, কারণ মানুষ পাঠাইলে অসুবিধা নাই। ফেরেশতারা দেখছে জিন জাতি থেকে এরা ভালো, এদের মর্যাদা ভালো। কিন্তু আল্লাহ কি বললেন? ফিল আরদি খলিফা, আমার রিপ্রেজেন্টেটিভ, আমার প্রতিনিধি আমি জমিনে পাঠাবো। ফেরেশতারা দেখলেন তাহলে যদি আল্লাহর প্রতিনিধি হয় আমাদের চাইতে ভালো, আমাদের চাইতে দামি, আমাদের চাইতে আল্লাহ বেশি গুরুত্ব দিবে, আমরা এদের কাজে লেগে যেতে হবে। কোরআনের গান দিয়ে হাদিসের আলোকে সত্য পথে যেন থাকি অবিচল, তোমার ছায়া তলে করগো কবুল প্রভু, তোমারে অধম বান্দাকে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইচ্ছায় কোনো কাজ করতে চাইলেও আল্লাহ পছন্দ না করলে সে কাজটা করতে পারে নাই। আরেকটি দলিল আছে আপনার, যখন এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল রাইসুল মুনাফিকিন, কিন্তু তিনি ছিলেন তৎকালীন আরবের ধনীদের মধ্যে, যদি আমরা এখন যেমন বাংলাদেশে অনেক সময় লিস্ট হয় না যে এক সংখ্যার শ্রেষ্ঠ ধনী, এক সংখ্যার বুঝছেন তো, মানে 1 থেকে 9 সিরিয়াল এমন হয় না, এমন যদি এক সংখ্যার ধনী আরব দেশে, টোটাল জাজিরাতুল আরব দেশে মক্কা মদিনায় খুঁজত, তার মধ্যে একজন ছিলেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, অত্যন্ত সম্পদশালী ব্যক্তি। এবং আমরা অনেক সময় মানুষ যদি অনেক দান করে তখন বলে বিশিষ্ট দানবীর, এই বিশিষ্ট দানবীরদের মধ্যে ছিলেন অন্যতম দানবীর। বিশিষ্ট দানবীরদের মধ্যে ছিলেন অন্যতম দানবীর, এবং দেহাকারে, লম্বায়, বডিতে, শক্তিতে ছিলেন মানে বড় বড় বীরদের একজন অন্যতম বীর। মক্কাতে 2 জন লোক ছিল সবচেয়ে লম্বা, এদেরকে ওভারটেক করার মতো লম্বা বা কাছাকাছি লম্বা আর কেউ ছিল না, যেমন বডি তেমন লম্বা 2 জন। এদেরকে ওভারটেক তো দূরের কথা, এদের কাছাকাছি আর কেউ ছিল না। একজন নবীজির প্রিয় চাচা আমির হামজা, আর একজন হচ্ছে নবীজির প্রিয় চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আর একজন হচ্ছে এই যে মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল ছিলেন দানবীর, ছিলেন 5 ওয়াক্ত নামাজি। তিনি শুধু নামাজ একা পড়ে নাই, মসজিদে নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে ইক্তেদা করে নামাজ পড়েছেন, যার নামাজের ইমাম ছিলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ইমাম সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ইমাম, ইমামুল মুরসালিন। ইমামুল মুরসালিন তার মানে নবীদেরও তিনি কি ইমাম, নবীদেরও ইমাম। সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পেছনে ইক্তেদা করে নামাজ পড়েছেন। জিহাদের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেতেন মুজাহিদ হিসাবে, অর্থাৎ দ্বীন কায়েমের জন্য, ইকামতে দ্বীনের কাজের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদে যেতেন মুজাহিদ হয়ে। আমল ছিল ভালো না খারাপ? নামাজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুক্তাদি। নামাজি মুক্তাদি কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকে কয় আমি আমারও চিনি, আমি ওই মসজিদের মুক্তাদি, এর মানে আমার ইমাম ভালো, ওই মসজিদের এই সুদূরের ইমাম মুক্তাদি আমি। অনেক বলে না, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুক্তাদি মসজিদ পৃথিবীর দ্বিতীয়তম শ্রেষ্ঠতম মসজিদ, মক্কার পরেই যার স্থান মসজিদে নববী। পৃথিবীতে মসজিদ 3টা ক্যাটাগরির হয় স্পেশাল ভাবে। একটা হচ্ছে, প্রথম ক্যাটাগরির হচ্ছে একমাত্র বাইতুল্লাহ শরীফ, যেটা কাবা ঘর, মক্কাতুল মুকাররমার যেটা কাবা ঘর,
এটা হচ্ছে টপ ক্লাস, টপ ক্যাটাগরি। এখানে 1 রাকাত নামাজে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। এখানে 1টি টাকা দান করলে 1 লক্ষ টাকা দানের সওয়াব হয়। এখানে একবার আল্লাহ বলে ডাক দিলে 1 লক্ষ বার আল্লাহ বলে ডাক দেওয়ার সওয়াব হয়। যে যত ভালো আমল করবে 1 লক্ষ, 1 কত? 10 মিলিয়ন, 1 লাখ, 1 কত? লাখ। এখানে এতটা সওয়াব। আর অপরাধ করলেও সেখানে মারাত্মক অপরাধ, অপরাধ করলেও কি মারাত্মক। সেখানে 1 রাকাত নামাজ, আপনি ভালো লাগতেছে নামাজ পড়তেছেন, ভালো লাগে নামাজ পড়বেন না, কাবার ঘর অর্থাৎ এই যে তাওয়াফ বলে, এই আপনার সবুজ বাতি থেকে ঘুরে আবার সবুজে আসা, একটা চক্কর দিলে 1 রাকাত নামাজের সমান সওয়াব। সেখানে আপনি কাবাতে যারা যাবেন, আপনি ওমরার জন্য আর হজের জন্য তো যে 7 তাওয়াফ করতেই হবে। আর অন্য সময় আপনি যদি মনে করেন নামাজ পড়ি, ওকে, যদি মনে করেন তাওয়াফ করি, দুইটার যেটা ভালো লাগে এটাই করতে পারেন। আপনার একটা চক্করে 1 রাকাত নামাজের সমান সওয়াব। তাহলে 1 চক্করে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। এটা হলো কাবার ভিতরে। 1 টাকা দান করলে 1 লক্ষ টাকা দানের সওয়াব। এজন্য সেখানেও কিছু টাকা তো চলে না, কিছু রিয়েল সম্পদ বলে দান করবেন। যে দিলাম 1 লাখ, এতে কত লাখ। দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে তাম পৃথিবীতে মাত্র 2টি মসজিদ। কয়টি? 2টি। সেকেন্ড ক্যাটাগরি 2টি মসজিদ, এর একটি হচ্ছে মসজিদে নববী, আরেকটি হচ্ছে বাইতুল মুকাদ্দাস, যেটা ফিলিস্তিন, বাইতুল কুদস যেটাকে বলা হয়। এটা বিভিন্ন নামে এসেছে, কোথাও বাইতুল মুকাদ্দাস, কোথাও বাইতুল কুদস, আবার কোরআনে কোথাও বলা হয়েছে আকসা। কোরআনে বলা হয়েছে কি আকসা। একটাই মসজিদ, কটা? একটাই। ওই মসজিদটা এটা সুলাইমান আলাইহিস সালাম তৈরি করেছেন, যার আপনার নির্মাতা হচ্ছেন আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, যার নির্মাণের লেবার ছিলেন জিন জাতি, কোনো মানুষ নয়। নির্মিত করেছে কারা? জিনেরা। ওরাই কাজ করেছে হার হামেশা ওই মসজিদটি নির্মাণ করার জন্য। এর ফাঁকে আরেকটি কথা বলি ফেলি, আকীদাগত, যেটা আমাদের অনেক মানুষের ঠকাইতেছে এক প্রকার মানুষ। এটা আলেমদের মধ্য থেকে হয়, গায়রে আলেমদের মধ্য থেকে হয়। আফসোস, মাঝে মধ্যে আফসোস করি যে কিয়ামত মনে হয় কাছে এসে গেছে। কত খতিব, কত ইমাম, কত ওলামায়ে কেরাম, এরা পর্যন্ত এই বাটপারি ব্যবসাটা করে। এটা কোনটা? আলেম এবং নন আলেম, দুইটা জাতি এখন এই বাটপারি ব্যবসায় জড়িয়ে গেছে। এটা মারাত্মক প্রতারণা ব্যবসা, এই বাটপারি ব্যবসা। সেটা হচ্ছে এরা বলে যে আমরা জিন চালান জানি, জিন চালান দিয়ে অনেক কিছু করি। এই অজুহাত দিয়ে আপনাকে কিছু অবাস্তব কথা বলে আর আপনার থেকে বেশ কিছু টাকা পয়সা হাতিয়ে নিয়ে যায়। আছে না নাই? যদি কোনো ইমাম, কোনো খতিব এই কাজে জড়িত থাকে, আল্লাহর রাস্তায় বাদ দিয়ে দিবেন, কারণ তার তো আকীদাই নাই, ঈমানই নেই। সে আবার ইমামতি করবে কিসের? এটা আদৌ সম্ভব নয়। কারণ আল্লাহ তাআলা বলেছেন লাকাদ কাররামনা বানি জিন। নাকি আল্লাহ তাআলা কি বলেছেন? আপনারাও একটু ওয়াজ করেন না। আল্লাহ তাআলা কি বলেছেন? লাকাদ কাররামনা বানি জিন। তো কি বলেছেন? লাকাদ কাররামনা বানি আদম। আশরাফুল মাখলুকাত জিন, হ্যাঁ, আশরাফুল মাখলুকাত ইনসান। তাহলে ইনসান হচ্ছে শ্রেষ্ঠ জাতি, ইনসান হচ্ছে সবচেয়ে জ্ঞানী, ইনসান হচ্ছে সবচেয়ে দামি, ইনসান হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় এবং সৃষ্টির মধ্যে সমস্ত মাখলুকাতের সেরা মাখলুক। অতএব জিন কখনো ইনসানের সমান বুদ্ধি, ইনসানের সমান পারদর্শিতা, ইনসানের সমান জ্ঞান, ইনসানের সমান সম্মান রাখার কখনো উপযুক্ত নয়। আল্লাহ যদি জিনই যথার্থ মনে করতেন, তাহলে জিন মাইরা মানুষ বানাইতেন না। আপনি দেখেন ইতিহাস, কোরআন কি বলছে? আল্লাহ মানুষ মেরে জিন বানাইছে, নাকি বলেন? মানুষ ধ্বংস করে জিন বানাইছে। তাহলে আল্লাহ কি করছে? জিন ধ্বংস করে মানুষ বানাইছে। এর মানেটা কি? আল্লাহ দেখছে এই দুর্বল, অসহায়, দুষ্ট জাতি দিয়া চলবে না। কথা বুঝেন নাই? আল্লাহ দেখছে যে আমার সৃষ্টি এই বৃহৎ, এই পৃথিবী এত সুন্দর করে আমি সুজলা সবলা, শস্য শ্যামলা, অগাধ সম্পদ দিয়ে সাজিয়েছি, অসংখ্য নিয়ামত দিয়েছি, কিন্তু এই জাতি, এই জিনেরা, ওদের জ্ঞান, ওদের গুণ এবং ওদের সততা, গুণাবলী, এই যে একটা গুণাবলীর কোয়ালিটি, এইটা দিয়া এই সকল নিয়ামত রক্ষা করা অথবা ভোগ করা কোনোটাই ওরা উপযুক্ত নয়। অতএব এদেরকে বলো নতুন করে এর চাইতে অনেক অনেক সম্মানী, উন্নত, জ্ঞান গর্বপূর্ণ জাতি তৈরি করো।
এই কথাটা কার? এই জন্য আল্লাহ তাআলা সূরা বাকারায় কি বললেন? যে ও ফেরেশতারা, আমি মানুষ বানাইতে চাই। আমি কি বানাইতে চাই? মানুষ বানাইতে চাই। ফেরেশতারা কি বললেন? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বললেন, আল্লাহ কিন্তু এখানে মানুষ, আমাদেরকে আল্লাহ মানুষ বলে নাই, আল্লাহ বললেন খলিফা বানাতে চাই। খলিফা শব্দের অর্থ কি? প্রতিনিধি। খলিফা শব্দের অর্থ কি? প্রতিনিধি। কত লোক দেখবেন পরিচয় দেয় যে আমি অমুক পীরের খলিফা। আরে বেটা, তুই তো বোকা, তুই তো বলতের জগতে বাস করস। আচ্ছা বলেন তো, প্রতিনিধি মানে রিপ্রেজেন্টেটিভ। রিপ্রেজেন্টেটিভ। আপনার এখানে এখন প্রধানমন্ত্রী একজন রিপ্রেজেন্টেটিভ প্রেরণ করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী। আর আপনার এলাকার আপনার কমিশনার একজন রিপ্রেজেন্টেটিভ প্রেরণ করেছেন। আচ্ছা আপনি বলেন তো, দুইটার মধ্যে মর্যাদা কার? কি এখন আপনি দুইজন রিপ্রেজেন্টেটিভ, একটা পাঠাইছে প্রধানমন্ত্রী আর একটা পাঠাইছে আপনার কমিশনার, আপনি গুরুত্ব দিবেন কোনটারে? এখন কমিশনার নিজে আইলো কইব প্রধানমন্ত্রী আপনারে পাঠাইছে, আই এম স্টপ, আমি বসে গেলাম, আপনার কাজ করেন। কারণ আপনারে পাঠাইছে কে? প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কাজ বাস্তবায়ন করার জন্য আমি কমিশনার, আমি মেয়র, আমি মন্ত্রী। কি বলেন ঠিক না? তাহলে মানুষ কত বোকা। আল্লাহ কয় ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ তোমারে আমার খেলাফত দিয়া, আমি আল্লাহ তোমারে আমার প্রতিনিধি পাঠালাম, তুমি আমি আল্লাহর খলিফা। আর আমরা এখন পরিচয় দেই আমি অমুক আর তুমুকের খলিফা। আপনি কি চিন্তা করছেন, আপনি আল্লাহর খলিফা হওয়ার সুযোগ থাকলে আরেকজনের খলিফা পরিচয় ভালো? আই এম রিপ্রেজেন্টেটিভ অফ দ্য গড। আল্লাহর কসম, আমি সাইফুল ইসলাম আল্লাহর খলিফা। আপনি আল্লাহর খলিফা। এই ঘোষণা কার? ইন্নী জাইলুন ফিল আরদি। আল্লাহ বলে না ইন্নী জাইলুন ফিল আরদি নাস, ইন্নী জাইলুন ফিল আরদি বাশার। আল্লাহ কয় না যে মানুষ পাঠাবো, ইনসান পাঠাবো। আল্লাহ বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ যদি বলতেন, কথা খেয়াল করুন, গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন যদি বলতেন ইন্নী জাইলুন ফিল আরদি বাশার আও ইনসান আও নাস, ফেরেশতারা বলতো না মিয়া রব্বি, ও আল্লাহ ভালোই হয়, কারণ মানুষ পাঠাইলে অসুবিধা নাই। ফেরেশতারা দেখছে জিন জাতি থেকে এরা ভালো, এদের মর্যাদা ভালো। কিন্তু আল্লাহ কি বললেন? ফিল আরদি খলিফা, আমার রিপ্রেজেন্টেটিভ, আমার প্রতিনিধি আমি জমিনে পাঠাবো। ফেরেশতারা দেখলেন তাহলে যদি আল্লাহর প্রতিনিধি হয় আমাদের চাইতে ভালো, আমাদের চাইতে দামি, আমাদের চাইতে আল্লাহ বেশি গুরুত্ব দিবে, আমরা এদের কাজে লেগে যেতে হবে। আমরা কি এদের কাজে লাগতে হবে? এই জন্য এরা কয় আল্লাহ ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালা আতাজালু ফিহা মান ইউসফিকুদ দিমা। এরা কয় আল্লাহ আপনি এটা কি কইলেন? এরা তো দুনিয়ায় গিয়ে ফিতনা করব, ফাসাদ করব, মারামারি কাটাকাটি করব। তাহলে আল্লাহ যে এদেরকে জিজ্ঞেস করলেন, অ্যানসারটা নেগেটিভ না পজিটিভ? ফেরেশতাদের অ্যানসার কি নেগেটিভ না পজিটিভ? আমাদেরকে আল্লাহ বানাইবো, এর পক্ষে জবাব না বিপক্ষে? না তো কইতে পারে না। আল্লাহ কইছে বানাইতে চাই, এরা কইব কেমনে আল্লাহ বানায়েন না? তো এরা একটা নেগেটিভ জবাব দিলেন, না বানানোর পক্ষে, যে আল্লাহ আপনি বলেন কি? এরা তো জমিনে গিয়া শত মারামারি কাটাকাটি অকারেজ করবে। নাহনু নুসাব্বিহু বিহামদিক, অথচ আমরাই তো আপনার প্রশংসা করি, আপনার গোলামি করি, আপনার আদেশ মানি, আপনার জিকির করি, তাসবিহ পড়ি, তার দরকার কি? অনুকদ্দিসু লাক। আল্লাহ কয় ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা। এক কথায় আল্লাহ তাদের সব কথাকে নস্যাৎ করে দিলেন, যে তোমরা তবু পরিকল্পনা দিয়ে আমি আল্লাহ চলি, তোদের কথাই বুঝি আমি আল্লাহ সিদ্ধান্ত পরিবর্তন করব। জানি তো আমি সব, তোরা তো কিছুই জানোস না। এটা তো জিগাইছি কাছে আসত বিদায়, জিজ্ঞাসা তো দরকার নাই। আর তোরা সুযোগ পাইয়া বিরোধিতা শুরু করলি, যা আমি তোদেরকে একেবারেই জানোস না ওই কাতারে রেখে দিলাম, মূর্খের কাতারে রেখে দিলাম। বুঝেন নাই? কয় নাউন করে প্রকার, তো উনি কয় 14 প্রকার। কয় বেটা তুই তো জানোসই না। আল্লাহ কয় ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আর বেটা জানি তো আমি আল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। তাইলে আল্লাহ খলিফা বানাইলেন। ফেরেশতারা কেন চিন্তা করলেন যে না? কারণ খলিফা তো আল্লাহর প্রতিনিধি। তাহলে জমিনের প্রতিনিধি হবে কারা? এরা।